Hey guys, Assalamualaikum. It's me Barna Hossein. Welcome back to another video. So guys, চলে আসলাম বড়র মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে হচ্ছে আমি সেহরি বানাবো। তো যেহেতু তোমরা জানো যে জয় অসুস্থ, জয় হালকা হালকা হচ্ছে জ্বরটা কমছে, আমি ভাবছি যে আজকে জয়ের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব। একদম সাদামাটা খিচুড়ি, যেটা কখনোই আমি রান্না করি না, যেহেতু সব সময় মশলাদার খিচুড়ি হচ্ছে রান্না করা হয় আর সাদামাটা খিচুড়ি হচ্ছে সচরাচর রান্না করি না। বাট আজকেই ফার্স্ট টাইম আমি একদম সাদামাটা একটা খিচুড়ি রান্না করব অ্যান্ড হাঁস ভুনা করব। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এখানে হচ্ছে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি হালকা করে। মুগ ডালটা ভাজা শেষ, এখন এটাকে ধুয়ে নেব ভালো করে। হচ্ছে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে হচ্ছে পেঁয়াজ অ্যাড করবো না এই খিচুড়িতে। এটা কি খিচুড়ি? এটা ভুনা খিচুড়ি আর কি, সাদা করে পাকাবো না, বানাবো তুমি দেখো। আচ্ছা বলবো সেটা কি দেখো। তো এখন হচ্ছে এটাকে নাড়া দিয়ে নিব। এখন মশলা অ্যাড করবো, বলো। আমাদেরকে রান্না বলছো নাকি? নাড়া দিয়ে নিব। এখন দিবে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই খিচুড়িতে তোমরা চাইলে আরো ডাল হচ্ছে ইউজ করতে পারো। এলাচি দিয়ে দিব, এলাচি এরকম ভাবে ইয়া করে দেবো। এলাচ জিনিস আমি হেট করি, শুধু তুমি না সবাই হেট করে, বাট এটার স্মেলটা খুবই সুন্দর। এটা জান তোমার এটা কি? এটা হচ্ছে দারচিনি। এটা দিলে কি হয়? স্মেল। এগুলো এখন মিক্স করে নিব। কিছু পরিমাণে গোলমরিচ আর হচ্ছে লং, এটাও দিয়ে দিব। এটা আরে কতগুলো দিছে, এগুলো আমার একদমই পছন্দ না। রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ। এখন এটাকে ভালো করে, আমি এখানে কোনো হলুদ মরিচ ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে তেজপাতা দিয়ে ইউজ করতে পারো, বাট আমি ইউজ করবো না এখন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কাঁচা মরিচ অ্যাড করবো না, আমি হচ্ছে বোম্বাই মরিচের আচার অ্যাড করব। এটা আমি 1 বছর আগে বানাইছি। এটা কি বাইচি আছে? হ্যাঁ, এটাই অবাক হয়ে গেছি যে আচারটা আমার এত ভালো রইছে যা বলার বাইরে। দেখো, আর আচারের হচ্ছে অনেক সময় আচার বানালে না মরিচের ঝালটা কমে যায়, বাট আমার এই আচারের মরিচের ঝালটা একদম কমে নাই, একদম পারফেক্ট ঝাল আছে এই আচারটাতে। আমি রসুন সহ হচ্ছে বোম্বাই মরিচের আচারটা আমি বানাইছিলাম, এটার ভিডিও করছিলাম, বাট এই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, তাহলে আপলোড করে দিতাম অনেক আগে। এখন ঢালো। এখন দিয়ে দিব বেশি দিব না, অল্পই দিব। মরিচ দাও। দিছি তো মরিচ। কি? হ্যাঁ, 1.5টা মরিচ দিব না, জয় খাবে না। এটাকে নাড়া দিয়ে ঢেকে দেব। আমি একটা আরেকটা মরিচের অর্ধেক 1.5টা মরিচ দিয়েছি। খিচুড়িটা একদম হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে এখন হচ্ছে মাংসটা আমি রেডি করে নেব। মাংসটা আমি অফ ক্যামেরায় রেডি করব, কারণ দুইটা রেসিপি দেখা সম্ভব না আর ভিডিও অনেক লং হয়ে যাবে। সো গাইস, তৈরি হয়ে গিয়েছে আমার হচ্ছে খিচুড়ি অ্যান্ড হাঁস ভুনা, সালাদ এবং লেবু। এখন এটা রাব্বি টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। আজকের খিচুড়ির কালারটা কেমন রাব্বি? অনেক সুন্দর। এখন প্রথম রাইস ট্রাই করি। অনেক সফট আর অনেক টেস্টি। গরমের লেগে খাইতে পারতেছে না। আচ্ছা তুমি সালাদ দিয়ে খাও। সালাদ কেমন হয়েছে? কারণ রাব্বির সালাদ অনেক ফেভারিট, তেমন আমারও ফেভারিট। আমিও সালাদ ছাড়া খেতে পাই না। টেস্টি। আচ্ছা ঠিক আছে, খায় নাও। আমিও খাবারটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে গরুর মাংস নিয়েছি, সালাদ নিয়েছি আর খিচুড়ি নিয়েছি। তো এখন আমি খিচুড়িটা আজকে টেস্ট করে দেখবো। আর সালাদ ছাড়া তো আমরা দুইজন খেতে পারি না, আমি আর বিশেষ করে রাব্বি। আমাদের সালাদ খুবই ভালো লাগে। মজা হয়েছে না রাব্বি? অনেক মজা হয়েছে। গাইস, তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো, অনেক মজা হয়েছে খিচুড়িটা। এটা হচ্ছে জয়ের খাবার দিচ্ছি, হাঁসের মাংস, হচ্ছে সালাদ আর লেবু। আর এটা হচ্ছে আমার ছেলে এই প্লেট ছাড়া খেতে পারে না, দ্যাটস ওয়াই এই প্লেটে দিতে হয়। যেগুলো কি আম্মু আজকে ঈদের আগে মেহেদি দিয়ে দিচ্ছে, তো আবার আমার হাতে
দেখতেছি তোর হাতে তো চাঁদরাতে তোমার হাত ভজকায় ফেলো না, না, এরকম কিছু হবে না। দেশ নাকি এখন দেখে একটু পারফেক্ট লাগতেছে চাঁদরাত আসলে ওর কি জানি হয় আমার হাতটা চাঁদরাত আসলে আমার মজা লাগে না। পুরো ভজকায় মস্কায় এখন তো আর কাজ হলো আমার পেয়ারা খাওয়া দাওয়া আর আমি কাজ কেউ করবো। ওই মেহেদিতে 10 টাকাও দিব না ওরে আচ্ছা প্যাকেটটা দিব আমার ভালো লাগে না কথা বলো। Guys, অবশেষে তাসা হচ্ছে খেতে বসছে খিচুড়ি যেটা সে খায় না তাও খেতে বসলাম দেখতে কেমন লাগে দেখি খেতে। গরু মাংস হলে মজা লাগতো। এটা তো গরুর মাংস তোর আমি কি দিছি গরু মাংস তাহলে কি খিচুড়ি কেমন হয়েছে সেটা বলো মজা হয়েছে, মজা হয়েছে না তোমার আব্বু আজকে 2 প্লেট খিচুড়ি খেয়েছে মজা হয়েছে। রাব্বি সত্যি সত্যি আজকে মজা হয়েছে তাই না রাব্বির অলরেডি 2বার খাওয়া শেষ জয়কেও 2বার দিয়ে দিচ্ছি খিচুড়ি আমি তো সবসময় এরকম করে এখন খিচুড়ি পাক করবো ইনশাআল্লাহ রাব্বি এরকম করে খিচুড়ি পাক করবো ঠিক আছে যেহেতু রাব্বি আমাদের ঘরের বেশিরভাগ খিচুড়ি লাভার সালাদ দিবা। তাসা হচ্ছে আমার সাথে রেডি হয়ে এসে পড়েছে গাইস তো এখন হচ্ছে বের হয়ে যাব ড্রেস কেনার জন্য যেহেতু আমি তোমাদের বলছি যে তাসা অলওয়েজ লেট করে তো তাসা লেট করছে এক্সকিউজ মি, ভুলে যেও না কে আজকে ঘুমাচ্ছিল সোফায় বসে বসে আর আমি অনেক টায়ার্ড ছিলাম আমি অনেক ঘরে কাজ করছিলাম সেজন্য আমি তো late ভাবতেছি করছি। যে আমার ও সব ভালো ready- লাগে। রোজা রমজান মাসে মিথ্যা কথা আমার একদম পছন্দ না। ও রেডি হইতে হইতে আমি বলছি তুই রেডি হ যেহেতু আমি মেকআপ টেকআপ করবো না ও মেকআপ করছে আর হচ্ছে দেখতে পারছো আমার কোনো মেকআপ টেকআপ নাই তোর আছে এই যে দেখ উঠে গেছে কইছে উঠছে বুঝা যায় না কিন্তু উঠছে ওয়াটারপ্রুফ মেকআপ। হ্যাঁ দামি দামি যে মেকআপ করছো আজকে তাসার বাজেট একদম অর্ধেক করে দিছি জানো আমার এই যে কত 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 অর্ধেক মানে কি তোমার আমি আরো দামি একটা ড্রেস কিনবো। সাথে কথা বলে পারা যাবে না আর আমি ওর সাথে কথা এখন বলতেও চাচ্ছি না কারণ এখন বলতে গেলে আরো বেশি লেট হবে তো তাড়াতাড়ি চলো আমরা এখনই বের হয়ে যাই আমরা এখন খেতে আসছি আমি রোজা ছিলাম বাকি বাচ্চাটি এখন রোজা ছিল না আমরা অর্ডার করছি বারবিকিউ চিকেন বাটার নান প্লাস দেন হচ্ছে কোল্ড কফি দেন হচ্ছে কাজু বাদাম মিল যেটা হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা থাকবে রান্না এসে জয়রাপুর আমি খাইছি অনেক ভালো লাগছে তাই আমি আজকে আবার সেটা অর্ডার করছি তাসাকে খাওয়ানোর জন্য বিলটা তাসাই দিব কারণ তাসার ঈদের বাজেট অনেক হয়ে গেছে 50,000 টাকা বাজেট হয়ে গেছে তাসার ঈদের 30,000 অলরেডি হয়ে গেছে তারপর 50,000 হইতে লাগতেছি 20,000 টাকা আরো কিছু কিনলাম কি আর করবো তুমি 15,000 টাকা আর 15,000 টাকা প্লাস হচ্ছে মেকআপ কিনা ফেলছে 10,000 টাকা প্লাস হচ্ছে জামা কিনা ফেলছে জুতা কিনা ফেলছে হচ্ছে 2 জোড়া তো কত হইতে পারে তোমরাই গেস করো আমার যে ফেভারিট কফি সেটা এসে পড়েছে আর এটা আমার ফেভারিট তো তার সাথে এখন খেয়ে দেখবো যেটা কেমন আমার থেকে অনেক ভালো লাগছে এটা দেখি ও কিছুই টেস্টের সম্বন্ধে আইডিয়া ওইটাই খাবে তাহলে এটাই খাও আমি আগে এটা গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিল দেওয়ার পালা তাছাড়া বিলটা দিয়ে দাও কিসের বিল মানে চিনো না এরকম মনে মানুষ করে বুঝছো খাওয়া দাওয়া শেষ হলে বিল দেওয়ার টাইমে কেউ চিনে না তাই না হ্যাঁ তোমাকে রাইখে আমরা চলে যাই বিলটা তুমি দিয়ে দাও কি করবি বাকিটা তো তুই সবই নিলি হ্যাঁ তাহলে বাকি দুই আমার দিয়ে দিস ঠিক আছে তো গাইস আই হোপ আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা টেক কেয়ার ফান আই লাভ ইউ